মকর সংক্রান্তি অর্থাৎ পিঠেপুলি উৎসব, আর আমরা পৌষ পার্বণ বলে থাকি। নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন। এর সাথে জড়িয়ে রয়েছে বাঙালির ঘরে ঘরে সংক্রান্তি পুজো, মা লক্ষ্মীর পুজো, সাথে এই সময়ের গঙ্গা স্নান এবং গঙ্গাসাগর যাত্রা এবং দানের মতো পূর্ণ কাজও। সাধারণত প্রতি বছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি উদযাপিত হয়। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে একটু বাচ্চাদের সাথে ঘুরতে গেলাম। কোথায় গেলাম? সিপিঘাট হরি মন্দির। আমরা প্রথমবারই এসেছি, বৌদি ভাইও প্রথমবার, আমিও প্রথমবার এখানে এলাম। অটোতে করে এসেছি, অটো চলে গিয়েছে, আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি। আর জায়গাটা দেখুন খুব সুন্দর লাগছে। আগে থেকে ভেবে রেখেছিলাম যে পৌষ সংক্রান্তির দিন পিঠে পুলি বানাবো আর খাওয়া দাওয়া করব, সে আর হলো না। কি আর করব বলুন, হরি মন্দিরে ডাক দিয়েছে যখন, না আসে কি থাকা যায়? পিঠে পুলি তো অন্য সময়ও খেতে পারবো, তাই না? এই দেখুন অনেক সুন্দর লাগছে না এই দিকটা? এটা না আর একটু আগে এলে তাহলে ভালো দেখাতো, জানেন তো। আমরা না সন্ধে হয়ে যাচ্ছিল তখনই এসেছি, প্রায় 4টা 5টা হবে, তখন প্রায় এরকমই টাইমে এসেছি। হরি মন্দিরে যে পুজোটা হচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষেই হচ্ছে, আর আমরা তো জানি না কখন এই পুজোটা হয়। এই বছরই ভালোভাবে জানলাম। প্রত্যেক বছর দোকানে বলে আসে, তো সময় হয়ে ওঠেনি যে যাব। তো এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ আমরা যাব, তাই বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে তো ছুটি ছিল স্কুল, তাই বলি আজকে আর একটু সময় নষ্ট না করে একটু মন্দির থেকে বাচ্চাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি আর নিজেরাও একটু ঘুরে আসি। যাই হোক, এই দেখুন মন্দিরের উপরটাতে চলে এসেছি, আর এসেছি কি শান্তি লাগছে মন্দিরের ভেতরে ঢুকে, আর বলে বোঝাতে পারবো না। আগে প্রণাম করে নেব। কৃষ্ণকে সন্তুষ্ট করার উপায়। কৃষ্ণের জন্য কাঁদলে মলিনতা নাশ হয়, হাতের তালি দিয়ে হরিনাম করলে হাতের অশুভ শক্তি নাশ হয়, একাদশী পালন করলে পাপ ধ্বংস হয়, তুলসী সেবা ও পুজো করলে সংসারের মঙ্গল হয়, তুলসীর সামনে হরিনাম যোগ করলে আত্মা ও মনের বন্ধন নাশ হয়, কৃষ্ণের প্রসাদ খেলে দুর্ভাগ্য ও কুলসতা নাশ হয়, প্রতিদিন ভগবত গীতা পাঠ করলে অভদ্র দূর হয়, কৃষ্ণকে ভালোবেসলে সকল দুঃখ কষ্ট নাশ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, প্রণামটা সেরে নিলাম আমরা, আর এদিকটায় বাচ্চারা প্রণাম করবে। ওরা ফোন ধরে রেখেছে আবার, দেখতেই থাকুন আপনারা। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছেই চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেয় না, জানেন তো। এটাই আমরা বরাবর জেনে এসেছি। হ্যাঁ, মন প্রাণ খুলে ঈশ্বরের কাছে সব কিছু চাওয়া যায়, কিন্তু সবার কাছে চাওয়া যায় না, তাই না? নিশ্চয়ই পাবে, তুমি মন থেকে ডাকো, ঠিক পাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকটায় বাচ্চারা খেলছে, প্রণাম হয়ে গিয়েছে, বাচ্চারা দিকটায় খেলছে দেখুন। আর আমরা এখানে বসে আছি, একে একে সবাই এসে গেল মন্দিরে দেখুন। আর আমরা বাচ্চাদেরকে নিয়ে পেছনে বসে গিয়েছি। অনেক লোকজন, অনেক পরে পরে আরো অনেক লোক আসবে, জানেন তো, অনেক লোক আসবে। আর রাতে প্রসাদ খাবারও ব্যবস্থা রয়েছে। আর এদিকে সোনার পাপ্পা আর দাদা ভাই দোকান বন্ধ করে 10টা 10:30টার দিকে আসবে।
এই যে একটা দাদা ভাই দাঁড়িয়ে আছে না ক্যামেরা নিয়ে, উনিও ভিডিও করছে, লাইভ করছে। আর এদিকে দেখুন আমার বাবু অনেক বদমাশি করছিল, তারপরে আন্টির কাছে বসে আছে চুপটি মেরে। বকা দিয়েছে তাই চুপটি মেরে বসে আছে আন্টির কাছে। খুব বদমাশি করছে জানেন তো। সবাইকে একে একে বরণ করে নিচ্ছে। সুখ নয় আমি দুঃখেতেই খুশি, সুখটা তাকে দিও প্রভু যাকে আমি ভালোবাসি। দেখুন ছেলে মেয়েরা সব নাচ গান করছে। এদিকে বাইরের দিকে এই সব বাজনা পার্টি এসেছে। প্রথমে একদল এসেছে, আরও একদল এসেছিল, কিন্তু আমি সেগুলো আর তুলিনি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ফোনে আছে কিন্তু আমি এখন দিলাম না ব্লগে। তো অনেক ভালো লেগেছে এখানে এসে, আমার বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। ভিডিওটা আর বড় করলাম না, তাহলে চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।